পূর্ব বর্ধমান জেলার এসএফআইয়ের ডেপুটেশনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বুধবার রাজবাটি বর্ধমান এবং বিশ্ববিদ্যালয় চত্বরে। এই দিন বিশ্ববিদ্যালয়ের ডিসির কাছে বিক্ষোভ মিছিল করে বেশ কয়েক দফা দাবি নিয়ে ডেপুটেশন দিতে যায় এসএফআই। মূল গেট দিয়ে ঢোকার সময়ই পুলিশে বাধা দেয় এবং তখনই শুরু হয় উত্তেজনা এবং জোর করে তারা ঢুকতে গেলে বিশ্ববিদ্যালয় চত্বরে চাষ এবং কর্মচারীরা বাধা দেয়। এরপরে শুরু হয় তাদের মধ্যে ঠেলাঠেলি এবং সেখানেই থেকেই হাতাহাতি। অন্যদিকে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিশ্ববিদ্যালয় চত্বরে। তখনই এসএফআই কর্মী সমর্থকরা গেটের সামনে বসে পড়ে এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন, স্লোগান দিতে থাকেন। চলুন দেখে নেব সেই চিত্র। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। এই ক্যাম্পাসের মধ্যে ফ্ল্যাগটা কি করছে তাহলে বলুন? ফ্ল্যাগটা খুলে ফেলুন আপনি। খুলে ফেলুন। আপনি দেখুন ছাত্র সংগঠনের এসএফআই ডেপুটেশন ছিল, আমাদের প্রত্যেকটা নিরাপত্তা রক্ষীরাই কাজ করছিলেন। প্রশাসন বন্ধুরা, আমাদের প্রশাসনের আধিকারিকরাও ছিলেন সেখানে। ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে বিশেষ কাজে আসছিলেন এবং সেখানে আমাদের স্যারেদের গাড়ি আটকায়। ঠিক আছে, স্যার মানে আমাদের বেশি স্যার নয়, আমাদের অন্যান্য ডিপার্টমেন্টের স্যার গাড়ি নিয়ে যখন ঢুকতে যায় আমরা তখন পাশ থেকে পাস করে দেওয়ার ব্যবস্থা করি। সংবাদ মাধ্যমে সেই ভিডিও রয়েছেন, আপনারা দেখবেন বিষয়টা তদন্ত করে। তখন আমরা সাইড থেকে গিয়ে বলি, ভাই তোমরা একটু সাইডে সরো, আমাদেরকে ঢুকতে দাও। প্রশাসনের কাজ করছে, আমাদের সঙ্গে তো সংঘর্ষের কোনো বিষয় নেই। সেক্ষেত্রে দুজন আমাকে বলে তুমি কে, তুমি কেন? আমরা এখানকার আমরা এমপ্লয় রয়েছি। তখন গায়ে হাত দিয়েছে, দেখুন গায়ে হাত দিয়েছে, আমি পড়ে গেছি। মানে আপনাদের সংবাদ মাধ্যমে ভিডিওগুলো রয়েছে, যাচাই করবেন। কেউ যদি একজনকে 10 জন মিলে ফেলে মারবে, ডেপুটেশনের নাম করে, আন্দোলনের নাম করে কেউ একজন নিরাপত্তা রক্ষীকে মারবে, সে জায়গায় তখন তো আমি তার কারোর ভরসায় থাকবো না। আমার যদি কিছু হয়ে যায় তার দায়িত্ব তো কেউ নেবে না। প্রশাসন তার কাজ করছে এইদিকে, আমাকে তখন 10 জনে মিলে ঘেরে যখন ফেলে মারছে, তখন আমি আত্মরক্ষার জন্য ঠেলাঠেলি হয়েছে। সেরকম ভাবে তো কোনো হয়নি, সেরকম তো কোনো মারামারি ঝামেলা অশান্তি করে হয়নি। পরিকল্পিতভাবে ওরা আমাকে মারার চেষ্টা করলো, আমাকে ঘুষি মারতে দেখা যাচ্ছে। কিন্তু তার আগে কি করেছে সেই ফুটেজটা আপনারা ক্যারি করবেন, দেখবেন, বুঝতে পারবেন বিষয়টা। এমনি তো আমি ঘুষো মারবো প্রশাসন সামনে রেখে, আত্মরক্ষার জন্য আমাকে সেলফ ডিফেন্স 10 জন মিলে যদি মারে, আমার দায়িত্বটা কে নেবে? আমার দায়িত্বটা তো কেউ নিতে যাবে না। পুলিশের উপস্থিতিতে তোমাকে মারধর করে, পুলিশের উপস্থিতি, পুলিশ এখানে কাজ করছে, আমরা স্যারকে ঢোকাচ্ছি। নরমাল ছাত্রছাত্রী ডিপার্টমেন্টে যাবে, সাধারণ পুলিশ এখানে আইন শৃঙ্খলা ল অ্যান্ড অর্ডার মেইনটেইন করতে, ল অ্যান্ড অর্ডার মেইনটেইন করছে। তোমাদেরও নিরাপত্তা দিতে ব্যর্থ। পুলিশ সেটা ব্যর্থ বলা, আমি ব্যর্থ বলতে পারি না। কাউকে যদি মেরেছি সামনেই তোমাকে মারধর করা, বাইরে বা প্রশাসন তো সব জায়গায় তো নিরাপত্তাটা দিতে পারবে না। তুমি বাইরে চলে কেন? বিশ্ববিদ্যালয়ের বাইরে নয়, বিশ্ববিদ্যালয়ের গেটের পাশেই, একদম গেটের পাশে, বিশ্ববিদ্যালয়ের গেটের পাশে আমরা সাধারণ ছাত্রছাত্রী করছি। যদি গেটের পাশে মারে তাহলে সেখানে তো পুলিশ মোতায়েন ছিল, তাহলে পুলিশ তোমার নিরাপত্তা দিতে ব্যর্থ হলো। প্রশাসনের কাজ করছিল, আমরা আমাদের কাজ করছিলাম। পরে না তোমার নিরাপত্তা দেওয়া অবশ্যই সকলের নিরাপত্তা প্রশাসনের মধ্যে পড়ে। আমার নাম রাহুল জয়সওয়াল। কোথায় বাড়ি তোমার? আমি এখানকার কর্মচারী। এটা কাঙ্ক্ষিত না। যারা বিশ্ববিদ্যালয়ে আসবে কোনো তাদের দাবি অভিযোগ নিয়ে, তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি তাদের অভিযোগ জানাবে এবং তারা দাবি জানানোর আগে কর্তৃপক্ষের কাছে অনুমতি নেবে।
আজকের যে এসএফআই এসেছে বিশ্ববিদ্যালয়ের কাছে কোনো অগ্রিম অনুমতি নেয়নি। বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত প্রচুর ছাত্রছাত্রী তাদের অভিভাবকরা আসে, সেই জায়গায় যদি কোনো ধরনের শান্তি বিঘ্নিত হওয়ার চেষ্টা হয় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষী সেটাকে রুখে দেওয়ার চেষ্টা করবে এবং তাদের ওপর যদি আক্রমণ করা হয় সেই আক্রমণকেও প্রতিহত করার চেষ্টা করবে। এটা তো কখনোই কাম্য নয় যে যারা নিরাপত্তার কাজ করছে তারা বসে বসে মার খাবে যারা শান্তি বিঘ্নিত করতে আসছে তাদের হাতে। বক্তব্য যে তাদেরকে এখানকার যারা সিকিউরিটি কর্মী তারা মারধর করেছে এবং সেটা ক্যামেরা ধরা পড়েছে। বক্তব্য তাদের থাকতেই পারে, যদি ক্যামেরায় ধরা পড়ে সেই ক্যামেরার পূর্ববর্তী মুহূর্তটা আপনারা দেখুন কীভাবে সেই নিরাপত্তা রক্ষীদের উপর আক্রমণ করা হয়েছে, কীভাবে নিরাপত্তা রক্ষীদের মারধর করা হয়েছে। পুলিশও তো ছিল, পুলিশের সামনে পুরো ঘটনাটা ঘটেছে। আপনারা যদি ক্যামেরা দেখেন পুলিশের গায়েও আক্রমণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নিরাপত্তা রাখার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীদের। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ঘটনা ঘটেছে, তো স্বাভাবিকভাবেই অভ্যন্তরে নিরাপত্তা রক্ষীরা যদি আক্রান্ত হয় আমরা মনে করি কোনোভাবেই যে আমার নিরীহ নিরাপত্তা রক্ষী যারা এখানে নিজেদের পেটের দায়ে কাজ করতে এসেছে তারা বিচ্ছিন্ন কতগুলো হুলিগানিদের হাতে মার খাবে আর তারা সেটাকে সহ্য করবে, এটা কোনোভাবেই রেয়াত করা যাবে না। না, পুলিশ বিশ্ববিদ্যালয়ের বাইরে মোতায়েন ছিল, তারা এরকম একটা ডেপুটেশনের খবর তারা পেয়েছিল শুনলাম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কখনোই আজকের এই এসএফআই ডেপুটেশন সম্পর্কে অবহিতই ছিলেন না, তো খবর দেওয়া তো দূরের কথা। এসএফআই যেটা অভিযোগ করছে যে যারা ইউনিভার্সিটির সিকিউরিটি রয়েছে তারা ইউনিভার্সিটির বাইরে যে অর্থাৎ মেন রাস্তার উপরে যে তাদেরকে মারধর করেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। না, আহত হয়েছে আমাদের নিরাপত্তা রক্ষীরা। আমাদের নিরাপত্তা রক্ষী কারো আঙুল ভেঙে গেছে, কারো হাতের ঘড়ি খুলে নেওয়া হয়েছে, আমাদের নিরাপত্তা রক্ষীরা আক্রান্ত হয়েছে, কারো কলার ধরা হয়েছে। অভিযোগ করতেই পারে, অভিযোগ করার ক্ষেত্রে কারো কোনো বাধা নেই। অভিযোগ প্রমাণটা হবে, অভিযোগ যখন প্রমাণিত হবে তখন তাদের অভিযোগটাকে বাস্তব বলে মেনে নেওয়া হবে। অভিযোগ তো করতেই পারে, আমি তো আপনার বিরুদ্ধে অভিযোগ করতে পারি আপনি আমার কলার ধরেছেন। অভিযোগের বাস্তবতা কতটা আছে, সারবত্তা কতটা আছে সেটা পরবর্তীকালে প্রমাণ হবে। শ্যামাপ্রসাদ ব্যানার্জি, বর্ধমান ইউনিভার্সিটি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা সম্পূর্ণরূপে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যানারে হয়েছে, সেই অনুষ্ঠানে টিএমসিপির সর্বোচ্চ নেতা তৃণাঙ্কুর সেই অনুষ্ঠানে নিজে উপস্থিত হয়েছে। আমরা প্রশ্ন করতে চাই অনুষ্ঠানটা টিএমসিপির ছিল নাকি বিশ্ববিদ্যালয়ের ছিল। আমরা প্রশ্ন করতে চাই, একদিকে রাজ্য জুড়ে যেভাবে গোসাবকাটা কলেজে বহিরাগত প্রবেশের জন্য ছাত্রছাত্রীদের নিরাপত্তা হানি হচ্ছে, কার অনুমতি নিয়ে কিসের ভিত্তিতে একজন বহিরাগতকে ক্যাম্পাসের ভেতর ঢোকানো হলো। শুধু একজনই নয়, আমরা হলফ করে বলতে পারি সেদিনকে একাধিক তৃণমূল ছাত্র পরিষদের নেতারা ক্যাম্পাসের ভেতরে ঢুকেছিল, রীতিমতো তারা মোচ্ছব করে গেছে ক্যাম্পাসের ভেতরে। আমরা প্রশ্ন করতে চাই যে বিশ্ববিদ্যালয়ের ভিসি কি জানেন যে বহিরাগত ঢুকেছিল? যদি বহিরাগত ঢুকে থাকে তাহলে কি কোনো দুর্ঘটনা ঘটার পর ভিসি স্টেপ নেবেন নাকি আগে থেকে উনি প্রিভেন্ট করার জন্য চেষ্টা করবেন? আজকে আমরা ভিসির কাছে জবাব চাইতে এসেছিলাম বহিরাগত কার পারমিশনে এসেছিল। আমরা আজকে ভিসির কাছে জবাব চাইতে এসেছিলাম যে ইউনিয়ন রুমগুলো বন্ধ করা এখনো হয়নি কেন, কিন্তু উনি জবাব দিতে পারবেন না। আপনারা দেখতে পারলেন বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ বহিরাগত, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে, বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে পুলিশ নিয়ে এসে কিভাবে সাধারণ ছাত্রীদেরকে পুরুষ পুলিশ গায়ে হাত তুলেছে। এমনকি পুলিশ নয়, বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি গার্ডরা তারা ছাত্রীদেরকে আমাদেরকেও গায়ে হাত দিয়ে রীতিমতো অশ্লীলভাবে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা প্রশ্ন করতে চাই যদি এবং পুলিশ আমাদের বলছে যে ক্যাম্পাসের ভেতরে নাকি ফেস্টুন নিয়ে আমরা যেতে পারবো না, কিন্তু আপনারা দেখুন টিএমসি তৃণমূল কংগ্রেস যেটা হলো একটা রাজনৈতিক দল, যেটা কোনো ছাত্র সংগঠন নয়, সেই রাজনৈতিক দলের ফ্ল্যাগ তাহলে ওখানে কি করছে? আমরা যখন পুলিশকে বলেছিলাম আপনার ওটা খোলবার ক্ষমতা আছে, পুলিশ তখন মাথা নিচু করে চলে গেছিল, কারণ পুলিশ আসলে নিজের উর্দি ছেড়ে দিয়ে তৃণমূলের ঝান্ডাটা গায়ে জড়িয়ে নিয়েছে। আজকে আমরা ভিসি স্যারের সঙ্গে দেখা করতেই এসেছিলাম, কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে দেখা করতে চেয়েছিলাম। পুলিশ গেটে প্রথম থেকে প্ররোচনা তৈরি করেছে, পুলিশ গেটে প্রথম থেকে ঝামেলা অশান্তি তৈরি করে আমাদের উপর আক্রমণ নামিয়ে আনা পুলিশ ধাক্কা মেরে বার করার চেষ্টা করেছে। আমরা কিন্তু পুরো ভালো রাস্তায় অত সহজে বের করা যায় না। ডিসিকে দেখা করতে হবে, ডিসি যদি দেখা না করেন তাহলে জবাব আমরা অন্যভাবে দেবো। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে পুলিশরা এবং বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি গার্ডরা আমাদেরকে প্রথম থেকেই মারমুখী কায়দায় আমাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। না, এখনো ঢুকতে দেয়নি। আমরা ক্যাম্পাসে আমরাও কাউকে ঢুকতে দেবো না, আমরাও বসে আছি, ওরাও বসে আছে। উষসী রায়চৌধুরী, এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক।
ভাই দেখে যা